এই মহাশ্মশানে মায়ের একটা মানে ছবি দেওয়া আছে, আর কিছু তেমন কিছু নেই। তাই মনে হয় শ্মশানের এরিয়া ছিল হয়তো, বা পুরোনো পয়লা পয়লা এখানে রাখা হয়। এই যে মহাশ্মশানে মায়ের ছবি দেওয়া আছে একটা। তা গাইস, এটা হলো তারাপীঠের মহাশ্মশান। শ্মশান মানে আমাদের বাড়ি, সবাইকে কিন্তু এই শ্মশানে এসে থাকতে হবে। এটাই আমাদের ঘর, এটাই সব শেষ এখানে। তাই এটা ছিল তারাপীঠের মহাশ্মশান। এই শ্মশান শ্মশান বলছিলাম, মহাশ্মশান, তাই এটাই তারাপীঠের মহাশ্মশান। দেখো এই যে এখন হলো এই যে কারেন্টের চুল্লি আছে, এই যে কারেন্টের চুল্লি, তাই এটাই ছিল তারাপীঠের মহাশ্মশান। আর এখন এই এই চুল্লিতে মানে পোড়াই কি, এটা মানে পোড়াই। আর এই যে শ্মশানের এটা কি জানি না, কয়লা কি মায়ের মূর্তি। যাবো কাছাকাছি, চলো যাওয়া যাক দেখি ওই দিকটা। তা এটা আমাদের বাড়ি, শ্মশান মানে আমাদের বাড়ি, শেষ বাড়িটা, বাড়ির ঠিকানা কিন্তু আমাদের এটাই হবে সবার। তা শ্মশান মানে আমাদের বাড়ি, মহাশ্মশান এটাই ছিল তারাপীঠের মহাশ্মশান। দেখো আমরা উপরে উঠছি, এই যে। তা তোমরা অবশ্যই আসো, ভালো লাগে, বেশ অনেক দেখা জায়গা আছে, অনেক কিছু আছে এখানে, ঘুরে ঘুরে দেখতে পারবে, বেশ ভালো লাগবে। একটু সময় নিয়ে আসবে, তাহলে ভালোভাবে দেখতে হবে, সময় নিয়ে আসবে। গাইজ, এটাই হলো মায়ের শ্মশান। আর এখানে মানে মায়ের চরণ বলছে, আর শ্মশান এরিয়া পুরোটাটা। তো কালকে রাত্রে এটাই খুঁজছিলাম আমরা, তোমাদের একটু ভুল লোকেশন বলেছি, ওটা শ্মশান বলেছিলাম, কিন্তু ওটা শ্মশান না। এখানে অনেক ঘাট ছিল একটা। হ্যাঁ, ওটা হলো কিসের কার ঘাট ছিল, কারটাকে বেশ ঘাট বলছিল, ভুলে গেছি গাইস। তারাপীঠের সেই মহাশ্মশান গাইস, দেখো এই যে এটা মায়ের মায়ের মামা খাবার খাচ্ছিল না, মায়ের যে চরণ আছে এখানে। আর হলো এটা শ্মশান এরিয়া পুরোটাই, বুঝতে পারছো, পুরো শ্মশান এরিয়া। আমরা জুতো রাখবো, জুতো রেখে একটু ঘুরবো। মানে ঘুরতে গেলে এখানে সময় লাগবে, এখানে 2-3 দিন সময় নিয়ে আসতে ভালো করে ঘুরতে গেলে, না হলে কিন্তু সব দেখতে হবে না। এখানে দোকানে তোমরা জুতো করে রাখতে পারো, বা তোমরা এখানে যে কোনো জায়গায় রেখে দিতে। চুরি করা এখানে চুরি কেউ করবে না। চলো এখন যাই ভেতরে, ঢুকবো একটু দেখি। এই জায়গায় পুজো দিচ্ছে, এই যে দেখো এখান থেকে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, ওখানে যাবো দেখি, পুজো না দিলে দেখে আসি কেমন কি ব্যাপার। আর এই নাকি এই দিকটা নাকি চুল্লি ফুল্লি আছে, শ্মশান আছে, সেটা দেখে আসবে। চলো যাই, যাওয়া যাক, ঠিক আছে। এখানে মায়ের চরণে দিয়ে না, কি কি লাগবে নিন, আমি টাকা দিচ্ছি। ওই একটা টাকায় দাও, হ্যাঁ একটা দাও। তাই এখান থেকে বৌদির কাছ থেকে নিচ্ছি। আর দেখো জুতো রেখে দিয়েছি আমরা, আর ব্যাগ রেখে দিয়েছি, বললো ব্যাগে টাকা পয়সা রাখা যাবে না। হ্যাঁ, তা বৌদিটা খুব ভালো কথাবার্তা, বৌদি ভালো লাগলো, বৌদি এখানে রাখছি, একদম কম টাকার মধ্যে আমাদের করে দেবে। হ্যাঁ, ক টাকা পড়বে? 100 বেশি যাচ্ছে। তাই এই যে 100 টাকার আমরা পুজো 2 দিন নিলাম, ধূপকাঠি দিয়ে নিলাম। চলো যাবো দেখি এখন এখানে মায়ের চরণ, এখানে পুজো দিতে। চলো, মহাশ্মশানের ভিডিও এটা, তারাপীঠের মহাশ্মশানে আমরা এসেছিলাম, সেখানে পুজো দেওয়া। তোমার ডালা কিভাবে দিতে দেখো, এই ডালা নিয়ে যাচ্ছি, এখান থেকে 100 টাকা নিল বৌদির কাছে। বৌদি কিন্তু অনেক মানে প্রথমে একটু দাম বেশি চাইছিল, অনেক কিছু দিচ্ছে, দিয়ে দাম টাকা থাকছিল, তার কাছে দেবো না। এখন আমরা এইটা কম টাকায় নিয়ে নিলাম, বলে দিলাম যে 100 মধ্যে দিতে হবে, 100 টাকার মধ্যে, উনি দিচ্ছে। আর দেখো এখন আমরা যাবো ঘুরতে, পুজো যাবো ওইখানটায়, এই যে ওইখানে, এই যে তারাপীঠের মহাশ্মশানে যে আবহাওয়াটা মানে এসে যেন ঠান্ডা, অনেকটা ঠান্ডা, ওদিকে রাস্তাঘাটে উপর একটা গরম, যেন ঠান্ডা লাগছে। আর কোনো আওয়াজ নেই, ঠান্ডা পুরো। মানে এখানে যে আওয়াজ এবং গ্যাঞ্জাম হয়েছে তেমন কিছু নেই। মন্দিরে অনেকটা চিল্লামিলি হচ্ছে, যেখানটা অনেক ঠান্ডা পরিবেশ, যেহেতু শ্মশান এরিয়া না, ঠান্ডা হওয়ারই কথা। চলো যাই, আমরা ওখানে ধূপ জ্বালাবো, মোমবাতি দিয়ে মোমবাতি জ্বালাবো। দেখো দেখো বৌদি আমাদের মনের কথা বুঝতে পেরেছে যে আমরা কম বাজেটে পুজো দেবো, তাই একটা কাপড় 2টো করে দিচ্ছে। তা অবশ্যই বৌদির দোকানে কিন্তু আসবে। বৌদি বাড়ি কোথায়, এখানে নাকি? এইখানে? হ্যাঁ, দেখে বুঝিয়ে দিচ্ছে যে 2টো করে দিলে একটা কাপড় নিলে বেশি দাম পড়বে। এই সিঁদুরটা কিন্তু আমাদের ফ্রিতে দিচ্ছে। আমাদের কি বিয়ে হয়নি এখনো? মা আছে? আচ্ছা, খুশিটাই ভিডিও করে দেখছি। বন্ধুরা তোমরা কিন্তু এই পূজা দেখো, এখান থেকে সবাই বৌদির দোকানে আসবে। বৌদি বাড়ি এইখানে, পুজো দিয়ে আসি। এখানে ভিডিও করতে হবে তো অল্প করে।
চলো, টাকা দিয়েছিস নাকি? আমার টাকা ইট আমার লাগবে না, আমরা বাঁধবো না, আমরা ইট দেবো না, আমাদের কোনো কোনো দাবি নেই মায়ের কাছে। গাড়ি দেখো, এই যে টাকা দিচ্ছে বাঁধার জন্য, তো আমাদের কোনো দাবি নেই, কারণ আমরা ভালোই আছি, সুখে আছি, সব দিক থেকে সমৃদ্ধ, সব দিক থেকে ঠিক আছে, আমাদের বাধা কোনো লাগবে না, কিছু বাঁধতে হবে। তাই দেখো এই যে এখানে পদ্মার জন্য এ করছে, ফুল ফুল দিয়েছি মাইক অনেকটা, হ্যাঁ জানি তো। তাই যে দেখো এখানে লাইনে আমরা দাঁড়িয়ে আছি, দেবো ফুল দেবো, বেশ ভালো। এখানে কিন্তু অনেকে ওই ফুল টুল দেওয়ার চেষ্টা করবে, নেবে না। খুব ভালো লাগছে, হালকা হালকা হাওয়া লাগছে এখানে। আর এখানে দেখো ওই টাকা দিচ্ছে, অনেকে বিভিন্ন রকমের তোমার টাকা নেওয়ার চেষ্টা করবে, তুমি টাকা যখন দেবে না, তুমি যেটা ওখান থেকে নিচ্ছ ওটাই দেবে, মাকে তুমি যেটা মন থেকে দেবে সেটা খুশি, মানে সেটাই খুশি নেবে। দেখো অনেক টাকা নষ্ট করে ফেলে তখন তোমার যাতায়াতে প্রবলেম হতে পারে, অনেক খরচা করলে তখন প্রবলেম হতে পারে, ধার করে নিতে হবে বন্ধুদের কাছ থেকে, যে টাকাটা নিয়ে এসে হিসাব করে সেই হিসাব অনুযায়ী খরচা করবে বাড়ি থেকে, ঠিক আছে? যেটা বুঝলাম, মানে বাড়ি থেকে তুমি একটা হিসাব করে এসে মন্দিরে যতটা খরচা করবে তার বেশি খরচা করার দরকার নেই। মাকে তুমি যেটা মন থেকে দেবে সেটাই মা গ্রহণ করবে। দেখো আমরা এখন দেবো মায়ের চরণে আলতা ঠিক দেবো এখানে। এটা ছিল তারাপীঠ মহাশ্মশানের মায়ের চরণের আলতা সিঁদুর দেওয়ার স্থান। আর যাবো দেখি শ্মশান আছে, পুরো শ্মশানটা খুঁজে বললে এদিকটা, দেখো এদিকটা শ্মশান আছে, এই শ্মশানের যাবো দিকটা পুরো শ্মশান আছে, খুঁজবো দেখি একবার। এখানে কিন্তু সাইড সিনের অনেক জায়গা আছে, এখন সেটার এখনো ব্যবস্থা এখন কি হয়েছে যেটা জানি না, দেখি দেখবো, যাবো একবার, ব্যাপারটা কি দেখতে হবে। প্যাকেটগুলো এখান থেকে খুলে নেবে, ডাস্টবিন এখানে খুলে নেবে, খুলে ফেলে দিচ্ছে। একটা কথা বলে রাখি, এখানে যে বাবুরা অনেক ভালো, বাচ্চাদের কাছে টাকা নেবে না, তুমি 10টা বাচ্চা নিয়ে আসলে টাকা নেবে না, তাহলে বয়স্কদের জন্য এখানে টাকা নেবে দেওয়ার জন্য, অনেক ভালো ব্যবহার। আর দেখো বাবু এখান থেকে কিন্তু আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো, বাচ্চাদের কাছে টাকা নেবে না বললো, আমরা 10-20 টাকা দিয়েছি তো হয়ে গেছে। ঠিক আছে, এদিকে শ্মশানে কি হচ্ছে, কি আয়োজন, মানে কাঠ জ্বালিয়ে যে, হ্যাঁ না, আর এই যে মন্দির, এই যে এখানে মায়ের পাদুকায় মায়ের পায়ের চরণ, এই চরণে মায়ের চরণ, ঠিক আছে, এটা হলো মায়ের চরণ। এটা কিন্তু সেই তারাপীঠের মায়ের চরণ শ্মশানের। আমরা দিদি থাকি মায়ের চরণে, আমাকে দে, এই যে আলতা দিচ্ছি মায়ের চরণে, আমরা ফুল টুল দিইনি, ঢেলে দিলাম আলতাটা। আর কি যে কাপড়, মায়ের চরণে কাপড় দিলাম, কাপড় দিয়ে কি করতে মুছে দিলাম আলতা দিয়ে, রেখে দাও, ফেল দিলে কি করবো, ওটা মুছে দেখে নিলাম, কাপড়টা নিয়ে নিলাম। তারপরে আমরা গোলাপ জল ঢেলে দিলাম, এই 2 ভাই এক হাতে দিলে হয়ে যাবে মায়ের চরণে। আর সিঁদুর কি করবো, সিঁদুর বাড়ির জন্য, সিঁদুর বাড়ির জন্য, আর একটু মায়ের পায়ের জল মাথায় নিলাম। এই ছিল তারাপীঠ মায়ের চরণ। তা আমরা এখন ধূপ জ্বালাবো, এই যে শ্রীরাম বাবার মন্দির, এই যে প্রদীপ, প্রদীপ থেকে মোমবাতি জ্বালাচ্ছি, বসান না। তো দেখো আমরা মোমবাতি দিচ্ছি, যে শ্মশানে, তারাপীঠের শ্মশানে ভাই দিচ্ছে। বেশি করে গালা না একটু, সব জায়গায় দক্ষিণা দিকে অনেক খরচা, দক্ষিণা কিন্তু আমার দিচ্ছি না, মা আমাদের জন্য মন থেকে এবারে দিয়ে এখানে ধূপ দেওয়ার জায়গা, ধূপ চালাবো। এখানে আমরা দিচ্ছি, দেখো এই যে ধূপ,
সব তাহলে আমাদের হয়ে গেল। এখানে যেসব প্রক্রিয়া ছিল মানে মায়ের চরণে আলতা দেওয়া, সিঁদুর দেওয়া, কাপড় ধুয়ে মায়ের আশীর্বাদ নেওয়া, পায়ে ধুলো নেওয়া, আর এখানে মোমবাতি দেওয়া, মোমবাতি দিয়ে দিয়েছি মামাখাবাতি মন্দিরে, আর এখানে ধূপ জ্বালিয়ে দিয়েছি। এখন আমরা যাবো শ্মশানটা দেখতে, অরিজিনাল শ্মশানটা কোথায় আছে দেখবো। আর দেখো এখানে মানে বলি হয়, বলি হওয়ার জায়গা, এখানেও একটা মানে মানে মোমবাতি দিতে হবে একটা আছে। আর এখানে তোমাদের মনস্কামনার জন্য অনেক তোমাদের যে মনের ইচ্ছা বা কোনো ইয়ে থাকলে সেটা এখানে বেঁধে বলতে পারো যে মা এই ইচ্ছাটা পূরণ করে দাও, তাহলে এসে খুলে দেবো। সেই টাকা বাদে টাকা। বেশ এবার জন্য একটু গরম গরম লাগছে, যেহেতু রোদ উঠছে, এখন 10টা আপ হয়ে গেছে। বাদ বাদ এই বছরে এই জন্য তোর গার্লফ্রেন্ডটা হয় বাদ কটা দিয়ে দুটো? আমি কার জন্য বাঁধবো? না না আমার কোনো নেই, সব হ্যাঁ আমার টাকা পয়সা সব, আমার কোনো অভাব নেই। কি বলে বাঁধবো? জগতে মানুষের মঙ্গল হোক। ধরো এইবার ধরতে আমি দেখতে পাচ্ছি আমার লোকে বাহ্যিত। হ্যাঁ আমার মুখে ধরো দেখি। হ্যাঁ না না আর নেই, খুচরোটা সব শেষ করে ফেলেছি। আর নেই, কুড়িটা নেই কোনো মধ্যে, তাহলে হবেই না। 10 টাকা দে ভাই। খুচরো নেই, কটা গেল খুচরো? এই যে তারাপীঠে বলি হওয়ার জায়গা গাইস, এখানে কিন্তু বলি হয়। তা মায়ের বলি, মাতা বলি সবচেয়ে, এটাই সবচেয়ে মানে স্থান যে যেখানে মায়ের রক্ত মানে পাঠার রক্ত পুজো হয়, সেই পাঠা বলির জায়গা এটা তারাপীঠে। তো দেখো ভাই এখানে প্রদীপ জ্বালাবে। তা আমরা আজকে এসেছিলাম, কিন্তু তোমরা জানো আগে থেকে দেখেছো সব তারাপীঠে। তো তুই যে আমি দিয়েছি তো। দেখো এখানে কিন্তু তোমার টাকা নেওয়ার অনেক ধান্দা আছে, কাউকে দেবে না, কিন্তু মাকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, ভাই ধূপ দিচ্ছে। এখানে দক্ষিণে দেয় 100 টাকা আছে। আর নেই টাকা, অনেক দিতে পারে এখনো 100 টাকা করে নিচ্ছি। তোমাদের ইনকাম বেশি আমাদের চেয়ে, তোমাদের ইনকাম বেশি অনেক। হলো এখন কাগজ করি না, ইনকাম কম আমাদের, তোমাদের আমাদের ইনকাম বেশি। রেখে দিবি এখানে দেবো তো ওই হ্যাঁ হ্যাঁ রেখে দে। গাইস আমরা শ্মশানে যাচ্ছি। কালকে যে তোমরা বললাম শ্মশান, ওই গেছিলাম ঘাট, বাবা খাবার ঘাট, আর যে শ্মশান এরিয়া, সাধুরা বসে আছে। এই যে তোমরা আসবে, সব জায়গায় কিন্তু অনেক ভালো সাধু আছে সব জায়গায়। আর কিছু কিছু আছে ভণ্ড সাধু, তোমাকে টাকা নেওয়ার ধান্দা করবে। হ্যাঁ তা ওটা করবে না, টাকা এখানে মেন একটা কথা বলে, টাকা বার করবে না, যাই হয়ে যাক টাকা কাউকে দিবে না। আর কিছু তোমরা নেবে না, কেউ সেরে দিলে সেটা নেবে না, তাহলে তোমার কাছে কেউ টাকা নিতে পারবে না। জানি না কোথায় শ্মশানটা, কোথায় কি হচ্ছে কিছু বোঝাও যাচ্ছে না। এটা মনে হয় এখানে কি পুজো আস্থা হচ্ছে। আর ভিক্ষারীরা বসে আছে, দিবে না মানে ভুল, তারাও চলবে কি করে, কম দেবে। খুচরো খুচরোটাও কম করে দেবে। ভিখারিরা আছে সবাইকে, তুমি যদি 10 টাকা 50 টাকা 1 টাকা দিতে যাও, অনেক টাকা খরচা হবে, তুমি দেবে কম দেবে। আর এই দেখো এখানে যে রুদ্রকা ফল গলায় ফেলা কোথায়, বেশ ভালো। কোথায় শ্মশানে এখনো খুঁজে পাচ্ছে, আচ্ছা ওই শ্মশান মনে নাকি। দেখো শ্মশান খুঁজে চলে এসেছি, কোথায় এখন খুঁজে পাচ্ছি না। এই তো এটাই মনে হয় শ্মশান। তাই এটাই কিন্তু গাইস আসল বাড়ি, মহা শ্মশান, মানে শ্মশান যেটা বলে, এই শ্মশানটাই কিন্তু আমাদের সবার বাড়ি। তা গাইস এটা হলো তারাপীঠের মহা শ্মশান। শ্মশান মানে আমাদের বাড়ি, সবাইকে কিন্তু এই শ্মশানে এসে থাকতে হবে, এটাই আমাদের ঘর, এটাই সব শেষ এখানে। তাই এটা ছিল তারাপীঠের মহা শ্মশান। এই শ্মশান বলছিলাম মহা শ্মশান, তাই এটাই তারাপীঠের মহা শ্মশান। দেখো এই যে এখন হলো এই যে কারেন্টের চুল্লি আছে, এই যে কারেন্টের চুল্লি,
তা এটাই ছিল তারাপীঠের মহা শ্মশান। আর এখন এই চুল্লিতে মানে পোড়াই কি এটা মানে পোড়াই। আর এই যে শ্মশানের এটা কি জানি না কয়লা কি মায়ের মূর্তি, যাবো কাছাকাছি। চলো যাওয়া যাক দেখি ওই দিকটা। তা এটা আমাদের বাড়ি, শ্মশান মানে আমাদের বাড়ি শেষ। বাড়ির ঠিকানা কিন্তু আমাদের এটাই হবে সবার। তা শ্মশান মানে আমাদের বাড়ি, মহাশ্মশান এটাই ছিল তারাপীঠের মহাশ্মশান। দেখো আমরা উপরে উঠছি, এই যে। তা তোমরা অবশ্যই আসো, ভালো লাগে বেশ, অনেক দেখার জায়গা আছে, অনেক কিছু আছে এখানে, ঘুরে ঘুরে দেখতে পারবে, বেশ ভালো লাগবে। একটু সময় নিয়ে আসবে, তাহলে ভালোভাবে দেখতে হবে, সময় নিয়ে আসবে। এই মহাশ্মশানে মায়ের একটা মানে ছবি দেওয়া আছে, আর কিছু তেমন কিছু নেই। এটাই মনে হয় শ্মশানের এরিয়া ছিল হয়তো, বা পুরোনো কয়লা ফয়লা এখানে রাখা হয়। এই যে মহাশ্মশানে মায়ের ছবি দেওয়া আছে একটা। তাকে ওই যারা তামাক টামাক খাও, এখান থেকে কলকে ফুলকে নিতে পারো, ভালো ভালো কলকে আছে। আর অনেক কিছু আছে। এটা কি, এটা শঙ্খ কি করতে হয়? আর এগুলো এগুলো গলায় ঝুলো, তাই গলায় ঝুলানো পদ পদ এইগুলো। আর এই শঙ্খটা এটা কি, নারায়ণ শঙ্খ। আর এই তামার কয়েন কি, তামার কয়েন কি করতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর এখানে যে এগুলো এইগুলো অনেক কাজে লাগে। কি কাজে লাগে? অনেক ধরো যাদের ব্যথা বাজনা থাকে, গাড়ির ও আচ্ছা আচ্ছা, এই ব্যথার জন্য সারে। আর রুদ্রক্ষ মালা পড়লে কি হয় বলতো? অরিজিনাল রুদ্রক্ষ মালা যদি পরি কি উপকার হতে? মহাদেবের আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এসব আংটিগুলো মানে কি কাজের আংটিগুলো? তোমার তুলছি না, আমি এমনি শুনছি। নবগ্রহের কাজ। নবগ্রহ মানে জিনিসটা জানাও দরকার। আমরা তো আসি, কি কারণে কিনবো, না কিনলে যারা অনেক বন্ধুরা দেখবে তারা এসে কিনবে এই কারণের জন্য। তোমার কাছে আসবে, হয়তো তোমাকে যদি দেখায় তোমার কাছে চলে আসবে। তাই ছিল শ্মশানে, শ্মশানে দাদার দোকানে জিজ্ঞাসা করলাম কোনটা কি কাজ। তোমরা যখন আসবে জিজ্ঞাসা করে কিনে নিতে পারবে। এখানে অনেক কিছু আছে, হাতের পাথর টাথর, চুনি পাথর টাথর যেটা হয় না, সবকিছু কিন্তু এখানে আছে। আমার যেমন এখানে অনেক কম দামে হবে। হ্যাঁ হ্যাঁ, জাল আছে, মায়া জাল আছে। আচ্ছা ইন্দুজার মাহাজাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বশীকরণ কাজে লাগে। অর্থাৎ এখানে বশীকরণও কিন্তু হয়। দাদার কাছে চলে আসবে, দাদা কিন্তু এই যে দোকান, এই যে শ্মশান, আর শ্মশান থেকে এসে এই দাদা বসে আছে এই বট গাছের তলায়, ছোট বট গাছের তলায়। তোরা আসবে, বেশ শ্মশানটা কিন্তু ভালো, অনেক ভালো জায়গা। শ্মশানে এসে অনেক কিছু কেনাকাটা, অনেক কিছু, মানে অনেকে যারা বিশ্বাস করে বিভিন্ন পাথর এসব বিশ্বাস করে তারা কিনতে পারে সেগুলো। অনেকের আংটি ফাংটির দরকার হয়। তা আমার যেমন এখানে যেসব আমরা কলকাতাতে কিনি দোকানপাটের থেকে অনেক দাম নাই, এই জিনিসই বিক্রি করে ও 40-50 হাজার টাকা দামে বিক্রি করে, কিন্তু এখানে এসে কিন্তু অরিজিনাল ন্যায্য দামে পাবে তোমরা, কম দামে পাবে। তা আমরা এদিকে আসছি কেন, আমরা যাবো। হ্যাঁ, তো দেখো গাইস পিছনে ডাকছে, তা ডাকছে মানে তোমার টাকা নেওয়ার ধান্দা, যাবে না। সত্যি যেটা কথা, রাখতে হবে না কেউ, যেটা বলছি মানে যেদিকে ডাকবে মনে করো সব টাকা নেওয়ার ধান্দা। ওই ঘাটটা, এই ঘাটটায় কালকে আসলে যা আছে সব বামদেবের ঘাট, মানে আমরা কালকে গেছিলাম ওদিক যে ঘাটটা, তা বলতে হচ্ছে যে বামদেব কি একটা ঘাটে স্নান করে, সব ঘাটে স্নান করে, তাই বাবা বলছে আর কি। দেখো মানে জানতে হবে সবকিছু। এর বামদেবের কটা ঘাট আছে? 5খানা। তা 5টা ঘাট কিন্তু বামদেব আছে। আমরা মনে হচ্ছে একটাই ঘাটে, মানে সবসময় তো বাবা এক ঘাটে স্নান করতো না, বিভিন্ন ঘাটে স্নান করতো। আমরা যাবো এই বামদেবের দিকে একটা ঘাট আছে, এই ঘাটে যাবো। এই একটা ঘাট, তা বলে এই ঘাটে স্নান করতো না বাবা, মামা খামা কিন্তু ওই ঘাটটা, যে ঘাটটা কালকে রাত্রে দেখি ওই ঘাটে স্নান করতো। আর একটা কি ঘাট, তারাঘাট। তারাঘাট ওই সে ব্রিজের ওপারে। ও ব্রিজের উপরে তারাঘাট আছে।